বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আমার নাক দিয়ে মনে করেন সেই রকমের সর্দি বেরোচ্ছে। তারপর আল্লাহ শুকরিয়া জানানো তো ভালো, তাই না বলেন? কারণ আমার এর চেয়ে বড় ধরনের ক্ষতি হইতে পারতো। আমার মাসে 2বার করে ঠান্ডা লাগে। সো অ্যাজ ইউজুয়াল বলা চলে আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখন যদি আমি আপনাকে ঘড়ি দেখাই, এখন বাজে রাত 1:11, আজকে 15 তারিখ স্যাটারডে। সো আপনাদের মনে একটা প্রশ্ন যে ভাই গুচ্ছে কি শর্ট সিলেবাসে হয় নাকি ফুল সিলেবাসে হয়? সো এই বিষয়টা ইনশাল্লাহ আমি এই ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, আমরা একটু হোয়াইট বোর্ডে যাই এবং আমি বড় ভাই হিসাবে আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করবো এই প্রশ্নের পরে। সো ওই কথাগুলো ইনশাল্লাহ একটু শোনার চেষ্টা করবেন। ওকে, সো প্রথম যে প্রশ্নটা আমরা একটু তাকাই, এখানে লেখা আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? সো বলতে পারেন ভাই এইটা এখন কেন আমাকে বুঝাচ্ছেন? হ্যাঁ, আমরা কয়েকদিন পর গুচ্ছ পরীক্ষা দেবো, ইতিমধ্যে ঢাবি দিছি, জাহাঙ্গীরনগর দিছি, তাই না, চট্টগ্রাম ইউনিভার্সিটি দিয়েছি। সো এইগুলো আমি কেন লিখছি, আচ্ছা বুঝাই, মনোযোগ দেন। দেখেন, বাংলাদেশের রাজধানীর নাম কি এটা সবাই অ্যাজ ইউজুয়াল জানে। সো আমরা জানি যে বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা। সো যেই জিনিসটা সবাই পারে, এই জিনিসটা যদি আপনি ভুল করেন পরীক্ষায়, তার মানে আপনি অনেক পোলাপানের পিছনে চলে যাবেন। খুব বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি, 2021 সাল থেকে শর্ট সিলেবাস শুরু হয়েছে। আপনাদের জুনিয়র যে ব্যাচটা আছে, তার মানে আপনারা এইচএসসি 24, আপনাদের জুনিয়র ব্যাচ হচ্ছে এইচএসসি 25, ওদের পর্যন্ত শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? এইচএসসি 26 আবার ফুল সিলেবাস। সো এখন পর্যন্ত আপনারা শর্ট সিলেবাস একাডেমিক লাইফে পড়াশোনা করছেন, অ্যাডমিশনে আপনাদের শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন আসে। আমি বিষয়টা আরো সহজে বলি বা একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তার আগে আরেকটা কথা বলি, আপনি বলতে পারেন ভাই এত রাতে আপনারা ভিডিও ক্যান করেন। দেখেন, আমি চাই ইনশাল্লাহ আপনারা আপনার মনের আশাটা পূরণ করুক আল্লাহ তাআলা। এত কষ্ট করে যে অ্যাডমিশনে কোচিং করছেন, বাপ মা টাকা দিছে, তার মানে আপনার ইচ্ছা কি একটা বিশ্ববিদ্যালয়ে ইনশিওর করা। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে যে কোনো একটা অবশ্যই টিউশনই করবেন এবং এর পাশাপাশি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করবেন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি বা ইউনিভার্সিটি লাইফ কি। সারাদিন ক্লাস, ল্যাব, তারপরে দিন শেষে টিউশনি করে আসলে শরীর আসলে ক্লান্ত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আর সারাদিন রোজা থাকি, তো এই সময় ছাড়া আসলে ভিডিও করতে পারি না। ম্যাক্সিমাম ভাইদের যারা ইউটিউবে ভিডিও করে দেখবেন রাতে ভিডিও করে, আর আমি তো থাকি ভাই একটা মেসে, 7 জন মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। সো ওই সারাদিনে আসলে ভিডিও করা যায় না, ওই এ এসে নক করে, ও এসে নক করে, এই কারণে রাতেই ভিডিও করি। কথা বুঝতে পারছেন? সো এই কারণে বললাম যে এত রাতে ভিডিওটা করতেছি। সো আসেন পয়েন্টে কথা বলি, যে আমি আপনাদের যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, ফিজিক্সে কিছু অধ্যায় আছে, সায়েন্সে যারা আছেন এই বিষয়গুলো বুঝবেন যে আপনারা তরঙ্গ অধ্যায়টা পড়েন নাই, আপনারা আলো অধ্যায়টা পড়েন নাই। আপনারা ম্যাথের জন্য পারমুটেশন কম্বিনেশন, যেটার বাংলা হচ্ছে বিন্যাস সমাবেশ, আপনাদের আছে ফাংশন, এই জিনিসগুলো পড়েন নাই। কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে 2-3টা করে। কথা বুঝতে পারছেন? তার মানে তাহলে এখন কি করবো ভাই? আমি তো শর্ট সিলেবাস একাডেমিকে পড়ছি, এখন কি আমি আবার করা সম্ভব না। সো আমার আপনার উদ্দেশ্যে বড় ভাই হিসেবে আমার যেটা কথা বলা থাকবে, যে অধ্যায়গুলো করছেন এই জিনিসগুলো বারবার করে করবেন। নতুন কোনো অধ্যায় ধরার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি নতুন অধ্যায় ধরেন নাই, আপনার যে ফ্রেন্ড আছে ও ধরে নাই। আপনি যদি না পারেন, আপনার ফ্রেন্ডও পারে নাই। এক্সেপশনাল কেস আছে, যারা আপনার যে অধ্যায়গুলো একাডেমিক লাইফে পড়ছেন, অ্যাডমিশনের ওদের এইগুলো পড়া শেষ, ওরা এইগুলোর বাহিরে যে অধ্যায়গুলো একাডেমিকে ছিল না, এই জিনিসগুলো ওরা পড়তেছে। তাহলে কি ভাই ওই জিনিসগুলো একাডেমিকে যেগুলো ছিল না, এখন এইগুলো যদি আপনি না পড়েন, তাহলে কি আপনি অনেক পিছিয়ে যাবেন? না, আপনি অনেক পিছিয়ে যাবেন না ভাই, এটা কোনো বিষয়ই না। কথা বুঝতে পারছেন? ওইখান থেকে সর্বোচ্চ হলে 4টা প্রশ্ন আসতে পারে। ফিজিক্সে 25টা প্রশ্ন আসে গুচ্ছ ভর্তি পরীক্ষা, ম্যাথে 25টা প্রশ্ন আসে, সর্বোচ্চ হলে 4টা, 2-3টা আসে, অনেক সময় আসেও না। কথা বুঝতে পারছেন? প্রিভিয়াস ইয়ারগুলোতে যেটা দেখা গেছে, ঠিক আছে, যে আমি কিন্তু কানে শুনি, আবার বুঝেন না যে এটা কেন কানে দিছি, ঠিক আছে, অনেক সময় নয়েজ আসে, চারপাশের গাড়ি ঘোড়ার নয়েজ আসে, তো এই কারণে এই জিনিসটা লাগে যাতে আমি না শুনি। কথা বুঝতে পারছেন? আচ্ছা শুনেন, বোঝার চেষ্টা করেন যে আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে না, অনেকে আবার এটা মনে করে যে মনে হয় আমি কানে শুনি না বইটা, এমন কিছু না। আচ্ছা শুনেন, আরও কিছু কথা বলি। আমার এই টাইটেলের এখানে দেখেন গোলাম রাব্বি কিছু একটা লেখা আছে, ওইটা আমার নতুন চ্যানেল। ওই চ্যানেলে আমি আমার জীবন নিয়ে অনেক কথাবার্তা বলি। আপনি ইউনিভার্সিটি লাইফে গেলে কী করবেন, টিউশনি না করলে আপনার চলবে না, কীভাবে টাকা ইনকাম করতে পারেন। সো এটা চ্যানেলটা ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইলে ইনশাল্লাহ এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে, ওইখানে আপনি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবেন। সো কাইন্ডলি ওইখানে থাকবেন। আর আমাকে যদি পার্সোনালি মেসেজ দিতে ইচ্ছা করে বা কথা বলার ইচ্ছা করে, তাহলে আমার এই পেজও দিয়ে আছে, প্রথম কমেন্টে বিস্তারিত ইনশাল্লাহ আছে, পেয়ে যাবেন। সো আসেন, আমি যেই জিনিসটা বারবার করে বলতেছিলাম যে আপনি যেই অধ্যায়গুলো পড়ছেন, এই অধ্যায়গুলো ছাড়া আপাতত নতুন করে কোনো অধ্যায় ধরার দরকার নেই। এটা হচ্ছে বড় ভাই হিসেবে আমার পরামর্শ। কারণটা কি? কারণটা যে বললাম, সহজ জিনিস আপনি পারতেছেন না, আপনার ফ্রেন্ড পারতেছে, ওইখানে আপনি পিছাই পড়ে যাবেন। আর নতুন অধ্যায় এখন যদি ধরেন, আমি কথা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ নতুন অধ্যায় আপনি যদি মন চাই ধরার, হ্যাঁ ধরবেন। কখন? যখন আপনার এই অধ্যায়গুলো আপনি মনে করবেন যে অধ্যায়গুলো ছিল, এই অধ্যায়গুলো আপনি 100% আপনার কনফিডেন্সের সঙ্গে পারবেন, প্রশ্ন আসলে আপনি পারবেন। সো আপনি নতুন অধ্যায় একটু দেখতে পারেন।
কথা বুঝতে পারছেন? দেখা মানে কি ভাই, আপনার অবশ্যই বেসিকটা স্ট্রং হতে হবে। বেসিক বলতে কি বোঝায়? বেসিক মানে আপনার বইয়ে টেক্সট পেপারের প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টাইপ আপনার নলেজে থাকা লাগবে। ওই শর্টকাট ট্রিক্স ফ্রিক্স দিয়ে কিছু হবে না। আপনি 4-5টা ফাংশন ডোমেন পারলেন, হয়ে গেল, রেঞ্জ হয়ে গেল। যদি বলে কোড ডোমেন কি, তখন তো আটকে যাবেন। তার মানে ওই ফাংশন অধ্যায়, আপনার ম্যাথের কথা বলতেছি, ওই অধ্যায়ে প্রত্যেকটা টপিক আপনার খুব পাই টু পাই একদম পড়ে রাখতে হবে। তারপরে এসে আপনি যে কোনো একটা কনসেপ্ট আপনি দেখতে পারেন। কথা বুঝতে পারছেন? সো আমি যেই পয়েন্টটা আপনাকে বলতেছি বা বলার চেষ্টা করতেছি যে যেই জিনিসগুলো পড়ছেন এই জিনিসগুলোর বাইরে প্রশ্ন আসে, কিন্তু বেশি প্রশ্ন আসে না, 3 থেকে 4টা প্রশ্ন আসে। সো 3 থেকে 4টা প্রশ্ন যেহেতু আসে, সো এই জিনিসগুলো স্কিপ করলে আমারই সমস্যা হবে না। দেখেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আপনার মুখ্য বিষয়। বিষয়টাকে আরও সহজে বলি, যে ধরেন আপনি মিরপুর স্টেডিয়ামে খেলা দেখার ইচ্ছা, ভিতরে এন্ট্রি নেওয়াটা আপনার হচ্ছে প্রথম কাজটা। এখন কত কাছে মিরপুর স্টেডিয়ামের, কত কাছে গ্যালারির, কত কাছে বসবেন এটা ফ্যাক্ট না। আপনি ঢুকতে পারাটা আসল, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আসল। আপনাকে 100টা পারতে হবে না। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? সো ওই 3-4টা স্কিপ করলে আমারই কোনো সমস্যা নেই ভাই। কথা বুঝতে পারছেন? সো আমি বড় ভাই হিসাবে একটা কথা বলবো, যে জিনিসগুলো পড়ছেন এই জিনিসগুলো বারবার করে রিভিশন দেন, ইনশাল্লাহ হবে। শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে, এত ঘাবড়ানোর দরকার নেই। ওই 3-4টা স্কিপ করলে আমারই কোনো সমস্যা হবে না। কনসেপ্ট ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? ওকে, এইবার আসেন 2-1টা পয়েন্টে কথা বলি, আমাদের কথা শেষ। যারা ভিডিও যে টাইটেল দেখছিলেন যে শর্ট সিলেবাসে না ফুল সিলেবাসে, আমাদের ওইটা শেষ। এখন বড় ভাই হিসেবে 2-1টা কথা আপনাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন আমি মনে করলাম, এই কারণে বলতেছি। আচ্ছা শুনেন, আমি হচ্ছে মেসে থাকি, হ্যাঁ। সো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, অনেক যারা দেখেন ইউটিউব ভিডিও করে, তাদের সেট আপ আছে, অনেক কিছু আছে, এত টাকা পয়সা নাই তো। সো এইসব আমার পক্ষে সম্ভব না। এই ইউটিউবই সাইডে দিতে চাবো হয়তো বা কিছুদিনের মধ্যে, কারণ ভাই দিন শেষে চাকরি বাকরি তো গ্রাজুয়েশন এই শেষের দিকে, চাকরি বাকরি তো করতে হবে, বিয়ে শাদী করতে হবে না। চাকরি বাকরি না করলে তো বিয়ে দিবে না। আমি যদি মাসে এখন 1 লাখ টাকা ইনকাম করি, মানে টিউশনি বা আমার ব্যাস পড়ায়, তারপরেও কোনো মেয়ের কাছে বিয়ে করলে দিবে না ভাই। এটা হচ্ছে বাস্তব কথা। একটা চাকরি খুবই প্রয়োজন, ঠিক আছে? 20,000 টাকা একটা স্যালারি হলেও চাকরি দরকার। কারণ কি, একটা কারণ বলে আপনাকে, আপনারা তো হয়তো বা এই লাইফ বুঝেন না। আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পয়সা নিই না, এটা অনেকেই জানে। আমার এখন তো 800-র উপরে ভিডিও, মনিটাইজেশন আমার টোটালি অফ। আমি টাকা নেই কীভাবে? ওই যে অনলাইনে যখন কোর্স করাই, ওর থেকে টাকা আসে। আর আমি ফিজিক্যালি অফলাইনে আমার ব্যাচ ট্যাচ আছে, পড়াই। যাই হোক, শুনেন যে কথা বলি, ব্যাচ পড়াইলে অনেক টাকা আসে। কথা বুঝতে পারছেন? মানুষের বাসায় টিউশনে 3-4টা করলে অনেক টাকা আসে, 20-25-30 হাজার চলে আসে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আসলে কোনো প্রফেশন না। হ্যাঁ, এটা কোনো প্রফেশন না। এই হচ্ছে কথা। আসেন এবার আমি যে কথাটা বলতেছি, আমাদের কিন্তু ভিডিও টপিকটা শেষ, আমরা এখন বাড়তি কথা বলবো, পেঁচাল পারবো। সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। সো নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে আপনি যেই জিনিসটা দেখতেছেন যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন আপনার বাসায় যাওয়া লাগবে খুবই দ্রুত। তো এই মুহূর্তে আপনার কাছে একটু খারাপ লাগা মনে হইতে পারে যে আল্লাহ, নামাজ পড়ে বেরোলাম, আমার বাসায় যাওয়া লাগবে, এই মুহূর্তে তোমার বৃষ্টি দেওয়া কি খুব প্রয়োজন ছিল? আপনার আল্লাহর প্রতি এরকম একটা মনোভাব আসতেই পারে, ঠিক আছে, যে এই মুহূর্তে যাওয়া দরকার ছিল। সো এখন বৃষ্টি না দিলেও তো পারতা। হ্যাঁ, বা এই গুড়ানি বৃষ্টি দিচ্ছ, দাও 10 মিনিট বৃষ্টি দাও, দিয়ে অফ করে দাও। এই টুঙুর টুঙুর করে বৃষ্টি পড়তেছে, এটা আসলে আমি চাই না। কিন্তু আপনি এইভাবে যদি চিন্তা করেন যে আল্লাহ বৃষ্টিটা দিছে, এই যে লাস্ট 15 দিন ধরে বৃষ্টি নাই, চারপাশে যে আমাদের জমি জমা আছে এইখানে মানে শুষ্ক ড্রাই হয়ে গেছে, ঠিক আছে, এখন এখানে পানি না পড়লে পারে আমাদের শস্যটা হবে না। এইভাবে যদি চিন্তা করেন যে এই বৃষ্টিটা দিছে আল্লাহ তাআলা ভালোর জন্যই দিছে, আমরা বলি না যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। সো আপনি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন যে এই বৃষ্টিটা দিয়েছে চারপাশে ক্ষেত খামার যা আছে এটা ভালো হওয়ার জন্যই, হ্যাঁ হয়তো আমার সাময়িক কষ্ট হচ্ছে, বাসায় যাইতে পারলে ভালো হইতো, কিন্তু আপনি যখন ওইভাবে চিন্তা করবেন তখন দেখবেন যে জীবনটা আসলে অনেক সুন্দর। তার মানে এটা হচ্ছে চিন্তা ভাবনা এক একজন মানুষের কাছে এক এক রকম। কথা বুঝতে পারছেন? আপনি কিভাবে চিন্তা করবেন, আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন, এটা আপনিই ভালো জানেন। সো এই যে এখন রোজার মাস যাচ্ছে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার, দান খয়রাত করার, যারা মুসলিম আমার ভাই আছেন, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজে প্রচুর পরিমাণ পরিশ্রম করবেন। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এখন আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু পড়াশোনা করতেছেন না, তাহলে কি হবে? আপনি পরিশ্রম করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ যদি মনে করে যে এটা আপনার জন্য ভালো, ডেফিনেটলি এটাই আপনার জন্য হবে। কথা বুঝতে পারছেন? অনেক কিছু করা যায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই যে অনেক কিছু করা যায় বিষয়টা কিন্তু এমন কিছু না। ও তার আগে আবার বলি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে রেখেন, ভালো লাগে সাবস্ক্রাইব করলেই আর কি। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন, লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে, অনেক মানুষের ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে ঢুকলে ওর কাছে চলে যাবে ভিডিওটা, এই আর কি, ঠিক আছে। সো আমি আপনাকে যেই কথাটা বলতেছিলাম যে পরিশ্রম করবেন, আল্লাহর কাছে চাবেন, দান খয়রাত করবেন। হ্যাঁ, রোজার মাস তো আল্লাহ তাআলা কোন ওসিলায় কীভাবে যে আপনার দোয়া কবুল করবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, বুঝছেন? চান্স পরীক্ষা আমরা যখন দিই, ঠিক আছে, তখন হয়তো কি আমি নিজে প্রচুর পরিমাণ তাহাজ্জুদ পড়তাম, ঠিক আছে। এখন বিষয় কি যে আমরা কোনো কিছু কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, এটা হচ্ছে আমাদের নেচার, এটাই হচ্ছে আমাদের নিয়ম, প্রকৃতির নিয়ম বলা চলে না, এটা আমাদের নিয়ম, বুঝতে পারছেন?
অসুস্থ হইলে পারে যেমন আমরা বুঝি, ঠিক আছে, তখন আল্লাহ আমার সারাই দাও, তারপর যখন সুস্থ হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, দ্যাট ইজ কল রিয়েলিটি। সো যাই হোক, এটা স্বাভাবিক, আল্লাহ কোনো সময় কষ্ট পায় না, ঠিক আছে, আল্লাহ জানে যে বান্দা এরকম, তাহলে তো আল্লাহ আমাদেরকে একদম ধ্বংস করে দিতে পারতো, যে বান্দাকে আমি এত কিছু দিলাম তারপরে আবার আমাকে ভুলে যায়, বুঝেন নাই? কিন্তু আল্লাহ তো কত ধৈর্যশীল। জাস্ট লাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক মানুষের প্রেমে পড়ি, তাই না? বা অনেক সময় আছে না যে ইস, ওকে আমি কত ভালোবাসতাম, তাই না? তো আল্লাহ তাআলা এই ভালোবাসাটাকে 100টা টুকরা করছে, 100টা টুকরা করে এক টুকরা এই 700-800 কোটি মানুষের ভিতরে বন্টন করছে, আর 99 টুকরা তার নিজের কাছে রাখছে। এবার তাহলে বুঝেন যে কত পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা রাখছে। আমরা যখন অন্য একটা মানুষকে ভালোবাসি, বা আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, সেই মা যদি মারা যায় কত কষ্ট পাই না, হ্যাঁ আমার মা ছিল। তো আল্লাহ তাআলা আমাদের এতই ভালোবাসে। সো চেষ্টা করবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সো মনোযোগ দিয়ে কি দেখছেন, এই পর্যন্ত দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত, যদি দেখেন তাহলে একটু কমেন্ট করেন, আপনার কমেন্ট আমি ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে, কমেন্ট পড়বো। সো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর চেষ্টা করতে থাকেন, আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।